ওপাশে গুলজিরাত দিয়ে ভাঙিছে, আর আমরা এই পাশ দিয়ে ভয়তে ভেঙে ফেলাইছি। হ্যাঁ, যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, কোন সময় গাড়িটা আবার চলে আসবে এই পাশে, ওই জন্য আমরা নিজেরা ভেঙে নিচ্ছি। রাতের বেলা বৃষ্টি, কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ হয়েছে, এই যে সব ভিজা রয়েছে, আবার শুকিয়ে যাচ্ছে। এই যে এখন শুনছি এই ভোট যা থাকবে না, তাই সে কোনো সুযোগ সুবিধা পাবে না। তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব? যেই জায়গাটাকে সরকার, সাধারণ মানুষ তারা বাড়ি করেছিলেন, তাদের অন্য কোথাও থাকার জায়গা নেই, যাদেরকে এখানে অবৈধ বাড়ি ছিল বলে, রেলের জায়গায় বাড়ি করা যাবে না বলে তুলে দিচ্ছেন সরকার, তাহলে তাদেরকে ইলেকট্রিক কেন দিলেন যদি এই জায়গাটা অবৈধই হয়ে থাকে? মানে কোনো দলের তরফ থেকে আপনাদের কোনো সাহায্য করছে না কেউ? একজন করছে সিপিএম। যারা জিতেছে তারা কতদিন বাদেই আজকালকে দিয়েছে, কিন্তু যে জিতেনি সে আমাদের জন্য কম করেনি। আপনি কোনো ভাতা টাতা পেতেন? বার্ধক্য ভাতা, না, বিধবা ভাতা দেয়নি? হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। রেল থেকে হকার উচ্ছেদ, রেলের বস্তি উচ্ছেদ হচ্ছে, তার জন্য রীতিমতো আইনজীবীরা লড়াই করছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করছেন। স্টে অর্ডার এনেছিল 17ই জুন, তারপরে আবারও সেটাকে এক্সটেন্ড করা হয়েছে 30শে জুন পর্যন্ত। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বা রেল বস্তি উচ্ছেদ করা যাবে না, কারণ গরিব মানুষ এই পুরো বিষয়টার সাথে জড়িয়ে আছে। আদালত তাদের হয়েই রায়টা দিয়েছেন। কিন্তু এই যে জায়গাগুলো, যেগুলো এই একেবারে স্টে অর্ডার আসার আগেই যে সমস্ত দোকানগুলো, যে সমস্ত স্টেশনগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে হাবড়া স্টেশনটাও রয়েছে। হাবড়া স্টেশনে যদি আপনি একটু দেখেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন স্টেশনে একটাও হকারের দোকান নেই। দোকানগুলো রেল লাইনের ওপর পড়ে আছে। আর তারপরে তার পাশে, দুপাশে যে রেল বস্তি, সেই রেল বস্তিগুলোকেও কিন্তু রীতিমতো ভাঙা হয়ে গেছে। এক পাশে বুলডোজার দিয়ে সরকার ভেঙে দিয়েছে, আর এক পাশে, মানে এই মুহূর্তে আমি যে পাশে দাঁড়িয়ে রয়েছি, এই দিকের মানুষজন তারা ভয়ে নিজেরাই ভেঙে দিয়েছেন। তার কারণ তাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে। যদি বুলডোজারের আঘাত পড়ে, যদি বাচ্চাদের কোনো ক্ষতি হয়, সেই ভয়ে বা বলতে পারেন নিজেদের সম্বলটুকু বাঁচানোর জন্য তারা নিজেরা ভেঙে সেগুলোকে তুলে অন্য কোথাও কেউ চলে গেছেন, কেউ ভাড়া বাড়িতে গেছেন, কেউ এখানেই আছেন, কারণ প্রত্যেকের ভাড়া বাড়িতে যাওয়ার সামর্থ্য নেই। এই বস্তিবাসী এবং হকার যারা উচ্ছেদ হয়েছেন, এই মুহূর্তে তাদের না আছে কর্মসংস্থান, দুমুঠো ভাতের তাদের জোগান নেই, এবং একই সাথে অনেকেরই মাথার থেকে আশ্রয়টাও চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আসছে, আমরা তাদের পাশে জনগণের সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের পার্টির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। চলছে আজকে নিয়ে এটা হচ্ছে 5ম দিন চলছে। মোটামুটি 1 মাস কন্টিনিউ আমরা করব, তারপরেও যদি প্রয়োজন হয় এদের পাশে আমরা আছি। খাওয়া হয়ে গেছে? এই তো দিয়েছে, আবার রাত্রিতে দেবেন না? রাত্রিরে দেবে না, আজকে বলছে দেবে। তো এই 5 দিন ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে? কি কি খাবার দাবার দিচ্ছে? আজকে খিচুড়ি আর ডিম দিচ্ছে। খিচুড়ি দিয়েছে, নিয়ে এসছেন? হ্যাঁ, খেয়েছেন। তা এখন কি ওই খাবার দাবারই ভরসা? হ্যাঁ, নিজেদের রান্নার জায়গা সব কি ভেঙে দিয়েছে? সব ওই যে সব ভাঙা। কতদিন ধরে থাকতেন এখানে? মানে বহুত দিনে। ভোট দেন? ভোট দেন? এবারে দিয়েছেন? হ্যাঁ। তো কি বলেছিল ভোটের আগে এখানে? ভাঙবে টাঙবে কিছু বলেনি তো তখন? না। আপনাদেরকে নাকি ভালো বাড়ি দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েছিল? তা সব বলি না, কিছুই বলেন না। আমি আশা করি কি যে একটু থাকার জায়গাটা চাই। হ্যাঁ, যে ওই কি দিলে না দিলে ওই আশা আমি করি। যতদিন আশ্রয়তা আছে খাটিয়ে খাবো। কাজ করতে পারেন এখন? হ্যাঁ। তা আপনার তো সেই থাকার জায়গাটাই কেড়ে নিল। হ্যাঁ, ওই তো চেষ্টা করতে হবে। দেখি কোন এখানেই ঘর? এই একজনের ব্যাঙে তুলে নিয়ে ওই একজনের ব্যাঙে তুলে নিয়ে গেছে। সবাই কার? আমাদের সবার পেটে লাথি মারলো।
তুমি কি কাজ বাজ করো, কিছু করো? সবাই কাগজ ছিল কিছু কাজ সবাই ওই একই কাজ করি, কাগজ কাগজ করি। কুড়ায়, হ্যাঁ। কাগজ কুড়ি কি ওটা বিক্রি হয়? দিদি ভাইরা খাবার দেয় বলে আমাদের একবেলা করে পেটে খাবার পড়ে, তাছাড়া আমাদের রান্না বান্নাও করা রান্না যায় করার জায়গা নেই। ঘর বাড়ি ভেঙে দিয়েছে, রান্না বান্না কি করে করবে? আমরা এদের বলছিলাম আমাদের কিছু লাগবে না, শুধু থাকার জায়গাটা দিক, আমাদের কাছে সেটাই কেড়ে নিল। যখন ভাঙে আপনারা তখন ঘরে ছিলেন? আমরা নিজেরাই ভাঙিছি, ও পাশে বুলডোজার দিয়ে ভাঙিছে আর আমরা এই পাশ দিয়ে ভয়তে ভেঙে ফেলাইছি। হ্যাঁ, যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, কোন সময় গাড়িটা আবার চলে আসবে এই পাশে, ওই জন্য আমরা নিজেরা ভেঙে নিচ্ছি। তারপরে বুলডোজার আর এদিকে না, নিয়ে আসেনি? আসেনি। তারপরে সব বন্ধ হয়ে গেল, তো আচ্ছা, বন্ধ হয়ে গেল, বলছে যে আজকে এই পাড়ায় ঢুকবে। তা দেখলাম আর ঢুকি নিয়ে কয়দিনের ভিতর। আর কি করবে জানি না, মনে হয় 30 তারিখ অব্দি আবার টাইম দিচ্ছে, এটুকু শুনলাম। এটা কবে করেছে? এই করে 4 দিন হয়ে গেছে। ওইদিকে বুলডোজার এনেছিল, সেই ভয়ে আপনারা হ্যাঁ। নিজেরাই ভেঙে নিয়েছেন। এখন থাকছেন কোথায়? এই যে এইভাবেই থাকছি। রাতের বেলা বৃষ্টি, কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ হয়েছে, এই যে সব ভিজা রয়েছে, আবার শুকিয়ে যাচ্ছে। এই যে কি ত্রিপল হবে? টিপল কিছু তো সব ভেঙে দিয়ে কি করবো? না, আমি বলছি দেখুন, মানে কোনো দলের তরফ থেকে আপনাদের কোনো সাহায্য করছে না কেউ? একজন করছে সিপিএম, খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে, ব্যাস, আর কিছু না। আর ওনাদের হাতে ক্ষমতা নেই। ধরুন হ্যাঁ, বিজেপির যারা এখানে এবারে জিতলো, তারা কেউ আসছে কি? কেউ আসছে না, বা তৃণমূলের লোকজন কেউ আসছে না। পেয়ে গেছে, ভোট জিতে গেছে, আর আসে? আচ্ছা, ভোটের আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির তরফ থেকে যে আপনারা এইভাবে থাকেন? না, কিচ্ছু না। বলছে ভোট দাও, দেখো আমি কি করতে পারি। এই যে করছে। তো আপনারা পরিবর্তন চেয়েছিলেন? পরিবর্তন কে চায় না? চেয়েছিলেন, হ্যাঁ, কিন্তু এটা আশা করেন? না এইটা আশা করি এইটা তুলে দেবে আমাদের তুলে দেবে, তো এটা তো আশা করিনি। মাথা গোজার ঠাই তো এই একটাই। এই একটাই, তার কোথায় যাবো? রান্না কি করতে পারছে না? ওদের খাবারই ওইখানেই দিয়ে আমরা ওইখান খাচ্ছি। দিয়ে খাচ্ছি আমরা, ওইখান দিয়ে এনে এনে খাবার খাচ্ছি, কি করব? ওনারা ছাড়া আর কোনো দলের লোকজন আপনাদের কাছে আসছে না? না, কালকে আর একজন দিয়েছিল স্টেশন থেকে নেমে, বিজেপি থেকে মনে হয় বিজেপি থেকে এসেছিল, একজন ওনারা এসে দিয়েছে। দিয়ে গেছে খাবার দিয়েছে। মাছ ভাত ডাল টাল দিয়েছিল। হ্যাঁ, আর ওই সিপিএম নাকি উনিরা 3-4 দিন ধরে দিচ্ছে। 3-4 দিন ধরে দিচ্ছে। কালকে ওনারাও মাছ ভাত দিয়েছে, আজকেও খিচুড়ি ডিম দিয়েছে। আজকেও রাতের বেলাও দেবে, হ্যাঁ, সন্ধ্যেবেলা কি দেবে আজ? খাবার খাবার আপনাদের এখানেই? ওই তো ওই যে পেটের ওখানে। না, ভালো খাবার দিচ্ছে। যারা জিতেছে তারা কতদিন বাদেই আজ কালকে দিয়েছে, কিন্তু যে জিতেনি সে আমাদের জন্য কম করেনি। এই যে যেইটুকুনি আমাদেরকে দিয়েছে, এইটুকুনি বা কে দেয়? আপনারা কি মানে এগুলো ভয়তে খুলে দিয়েছেন? এখন কি করবো, ওই পাশে বুলডোজার চলছিল, কারেন্ট কেটে দিয়েছে। কারেন্টটা কবে কেটেছে? কারেন্টটা মনে হয় যে মনে হয় একেবারে কাটলো রে মানি। হ্যাঁ, কয় তারিখ কারেন্ট কাটছে? কয় তারিখ? 2-3 দিন আগে কি? হ্যাঁ, 2-3 দিন আগে কারেন্ট ওইরকমই কেটেছে। হবে। 15 তারিখে ভেঙেছে তো ওইদিকে, একদিন আগে কেটেছে হ্যাঁ, তো, 14 তারিখে থেকে মনে হয় কেটেছে। কারেন্টটা কেটেছে। 14 তারিখে। এইবার হ্যাঁ, ওই তো সেদিনই 14 তারিখ, 14 তারিখে লাইট, 15 তারিখেই কেটেছে। 15 তারিখে কেটেছে। 15 তারিখে আমরা নামিয়েছি সব, যেহেতু 15 তারিখে ওই পাশে বুলডোজার চলছিল, তখনই আমরা ভয়তে সব লাভিয়ে নিয়েছি। কি করবো, যদি চালাই আমরা। বলছি এই তো মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, তখনও এখানেই থাকছে? হ্যাঁ, কালকেও তো বর্ষা, আমরা সব এখানেই। ওই যে একটা ওই পাশে আমাদের ঘর ওই আছে, আমাদের ঘরে তাবু টাঙিয়ে আছি। ওটা আমার ঘর। এটা হ্যাঁ, ওই পাশেও একটা ঘর আছে, ওটা তাবু টাঙানো আছে, ওতেই ছিলাম কাল। ওখানে থাকা হচ্ছে। এই তো প্রায় লোক তো সব এইভাবে তাবু টাঙিয়ে টাঙিয়ে রয়েছি, কি করবো? এতগুলো মানুষ যাবে কোথায়? সব খাবার দিচ্ছে, খাবার নিতে যাচ্ছি, এছাড়া আর কোনো উপায় নেই আমাদের। আপনারা যখন মানে ভোটের আগে ভেবেছিলেন যে এরকমটা হতে পারে? আমরা তো কখনোই ভাবিনি, আমরা তো ভাবলাম মনে হয় ভালো করবে। আর যেহেতু ভোটের কথা বলছেন, আমার ভোট কাটা গেছে। আমাদের বাড়ি আমাদের সবারই সবার ভোট কাটা কাটা গেছে। গেছে, শুধু আমার ভাসুরের ভোট কেন? আছে। মানে কিন্তু আমাদের 2000 সালের ভোট 2000 নেই। সালে ভোট নেই, কিন্তু তাই এখানে আমাদের জন্ম কর্ম, আমার বাবার জন্ম, আমরা হিন্দুস্তানি, আমরা বাঙালিও না, আচ্ছা, আমরা হিন্দুস্তানি। আমাদের বাবার জন্ম এইখানে, যেহেতু বাবারা 2000 সালে করেনি বলে যেহেতু আমাদের নামটা কাটা গেছে। ভাইয়ের আছে, আমার পিটি ভাই আছে ওই পাশে, ভাইয়ের আছে, ওর আছে। আর বাকি 2-3 ভাই বোনের কাটা গেল, আমার 2 ছেলে মেয়ের কাটা গেল। সত্যি সত্যি
এখন নাম উঠবে কিনা তাও জানি না। জমা তো দিয়েই যাবে, এই যে বারবার কোনো এখন শুনছি এই ভোট যা থাকবে না, তাই সে কোনো সুযোগ সুবিধা পাবে না। তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব? কোথায় যাব? ভোটটা তো আমরা তো ভুল করিনি, এবার বাবা মা ভুল করলে, আমাদের সময় হসপিটাল ছিল কি না আদৌ আমরা জানি না। জানি কি সে হসপিটালের কাগজটা আমরা কোথা দিয়ে নিয়ে আসবো? তাহলে নিশ্চয়ই আমাদের কেরুর কাছ থেকে মানে পয়সা দিয়ে আমার করতে হবে। বার্থ সার্টিফিকেট করতেও ছিল না। এবার এখন যেহেতু দিন যাচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে, এবার আমরা লোকের কাছ থেকে আমরা টাকা পয়সা দিয়ে এটা ওটা বানাচ্ছি, যেহেতু আমাদের এটা লাগতে পারে, সেটা তো ক্ষতি। তাহলে আমরা যাব কোথায়? তো মানে এই যে এখন যেটা বলছে যে আপনাদের এই বাড়িগুলো অবৈধ, তাহলে যদি অবৈধ হতো তাহলে আপনাদের মানে ইলেকট্রিসিটিটা তারা দিল কেন? তাই কি না? আপনাদের কতদিন ধরে মানে ইলেকট্রিসিটি আছে, কতদিন ধরে বিল দিচ্ছেন, কত বছর ধরে? আমরা এখানে 29 বছর ধরে রয়েছি। 29 বছর। একদম শুরু থেকে কি কারেন্ট ছিল না পরে পেয়েছিলেন? পরে পেয়েছিলেন। তাও মোটামুটি কত বছর বিল দিচ্ছেন? তাও 29 বছর তো ধরো 5-7 বছর বাদ দাও। 5-7 বছর বাদ দিয়ে পাচ্ছেন 22 বছর করে। তো তাহলে মানে যদি আপনাদের এটা অবৈধ জায়গায় হতো তাহলে সরকার থেকে আপনাদেরকে এই মানে ইলেকট্রিসিটিটাই বা কেন দেবে? সেটাই তো, এই পোস্টটা কেন বসানোর কি দরকার ছিল? রাস্তা বা করার কি দরকার ছিল? রাস্তাও করেছে। হ্যাঁ, কোনো দরকার ছিল এসবে? না। আজকের কি অবৈধ বলে আপনাদেরকে তুলে দিচ্ছে, এরপরে কোথায় যাবেন, কি করবেন? দেখি কি করে। আপাতত 31 তারিখ পর্যন্ত ডেট আছে, পরে 30 তারিখ পর্যন্ত। যাই হোক, পরে কি করে দেখি। খাবার দাবার কি বানানো যাচ্ছে? এই টুকটাক হচ্ছে। আর এখান থেকে তো শুনছি খাবার দিচ্ছে। হ্যাঁ, খাবার ওই দিচ্ছে। খাবার কি মানে খাচ্ছেন নাকি নিজেরাই বানিয়ে খাচ্ছেন? বানিয়ে খাচ্ছে। বানিয়ে খাচ্ছেন। বেআইনিভাবে যদি তারা বাড়িটা বানিয়ে থাকে তাহলে সরকারিভাবে তাদেরকে বিলটা কেন দেওয়া, ইলেকট্রিসিটিটা কেন দেওয়া হলো? তারপরে এই যে রাস্তাটা, সেই রাস্তাটাও বা কেন তাহলে সরকার থেকে করে দেওয়া হলো? যদি এই জায়গাটা রেলের জায়গা হয়ে থাকে, যদি এই জায়গা থেকে রেল ছাড়া অন্য কারোর কোনো সম্পত্তি না থাকে, তাহলে এই মানুষগুলো যেখানে এত বছর ধরে এখানে বসবাস করছেন সেখানে তাদের রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে, তাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক মিটার দেওয়া হচ্ছে, সেই মিটারে তারা বিলও দিতেন এত বছরের পর বছর ধরে। আজকে সবটাই ভেঙে দেওয়া হয়েছে, ইলেকট্রিক কেটে দেওয়া হয়েছে, তারপরে মিটার বক্সগুলো খুলে নিয়ে তাদের যে মিটারগুলো ছিল সেগুলোও নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো অবৈধ ছিল না, অবৈধ শুধু বাড়িগুলো, গরিব মানুষের মাথার ছাদগুলো অবৈধ এখন। সেগুলোকে এই মানুষগুলো তারা নিজেরাই ভেঙে নিয়েছেন, কারণ বুলডোজার আসলে তাদের বাড়ির কোনো কিছুই তারা বাঁচাতে পারতেন না। তাই সেই ভয়ে যখন ওই দিকে বুলডোজার দিয়ে সমস্ত কিছু ভেঙে দেওয়া হচ্ছিল, তখন তারা নিজেরাই এই জায়গায় নিজেদের বাড়ি ভেঙে নিয়েছেন। রেল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের মিটার বক্স থেকে মিটার খুলে নিয়ে যাওয়া হয়েছে। মিটারগুলো বৈধ ছিল কিন্তু বাড়িগুলো অবৈধ। গরিব মানুষের মাথার ছাদটা এখন তাদের কাছে অবৈধ, কিন্তু এই ইলেকট্রিক যারা তারা এতদিন দিনের পর দিন দিয়ে যেতেন সেটা আইনি ছিল, সেটা বৈধ ছিল। এই যে হাবড়ার থেকে যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন, এই বস্তি অঞ্চলে ভোটারদের কাছে গিয়ে বলে এসেছিল অস্বাস্থ্যকর পরিবেশে তোমরা রয়েছে, তোমাদের মাথার উপর একটা টিপল দেওয়া রয়েছে, আমাকে ভোট দিয়ে যেতাও, সবাইকে বলো আমাকে জেতানোর জন্য এখানে ড্রেন হবে, এখানে পাকা বাড়ি করে দেবো, তোমাদের ভালো মাথা গোজার ঠাই করে দেবো, তোমাদের ত্রিপল থেকে তোমাদের উচ্ছেদ করে ভালো জায়গায় নিয়ে যাবো। ত্রিপল থেকে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে, কিন্তু খোলা মাটির নিচে তাদেরকে রেখে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস, আমরা মানুষকে আগে বারবার করে বলার চেষ্টা করেছি তৃণমূল আর বিজেপি আলাদা কিছু না। আমরা মানুষকে বলেছিলাম রাতারাতি তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে গেলে তৃণমূল কংগ্রেস আর থাকবে না। তো আমাদের কথা বামপন্থীরা, আমরা কোনো মিথ্যে কথা আমরা বলি না, মিথ্যে রাজনীতি আমরা করি না, আমরা মিথ্যে প্রস্তুতিও দিই না। আমরা যেটা বলি বাস্তবসম্মত বিজ্ঞানসম্মতভাবে বলি, এবং আমরা মানুষের সঙ্গে কথা বলে মানুষের কাছে যেহেতু প্রতিনিয়ত আমরা যাই, ঠিক আছে, একটা কথা মাঝখানে বলছি, দেখবেন যে সবাই হচ্ছে সমাজসেবী বলে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, কিন্তু সমাজের কী কাজ তারা করেন, অথচ বড় বড় গাড়িতে চড়ে তারা ঘোরেন, হাতে সোনা আংটি, গলায় সোনা আংটি। কিন্তু দেখবেন করোনার সময় বামপন্থীরা রেড ভলেন্টিয়ার্সের নামে পাশে ছিল মানুষের। আমাদের বলে আমরা শূন্য, আমাদের কিন্তু লজ্জার ব্যাপার নেই, মানুষ যখন বিপদে পড়বে আমরা তাদের পাশে থাকবো। শূন্য নন আপনারা, এখন আমরা এক, মানে শূন্য হই, এক হই, মানুষ যখন বিপদে পড়বে তাদের সামনে আমরা এগিয়ে যাবো। আর তৃণমূল কংগ্রেস, আমরা সেই সময় দাঁড়িয়ে বলেছিলাম সরকার থেকে চলে গেলে, ক্ষমতার দিকে চলে গেলে এই মানে তৃণমূল দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বামপন্থীরা যে সঠিক কথা বলে, বিজ্ঞানসম্মত কথা বলে, সেটা প্রমাণিত। আমি যখন এই কথাটা বলছি আমার পাশে ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, এরা কেউ স্কুলে যেতে পারছে না। আমি একটু দেখাতে বলবো, ওরা প্রত্যেকে কেউ স্কুলে যেতে পারছে না আজকে।
প্রত্যেকে হয়তো দুবেলা খেতেও পাচ্ছে না, কারণ তাদের মাথার উপরে বাড়িটাই তো নেই, ঘরে রান্নাই হচ্ছে না। আজকে কি হবে এদের সাথে এরাও জানে না, এরা হয়তো বুঝতেও পারছে না যে তাদের সাথে কি হচ্ছে। আর 30শে জুনের পরে এদের সাথে কি হয় এখন সেদিকে তাকিয়ে আছেন এই মানুষগুলো, আর আমরাও প্রত্যেকে। সরকার কি আদেও এদের দেখবে? কারণ এই মানুষগুলোও তো পরিবর্তন চেয়েছিল, এই মানুষগুলোর ভোটে হয়তো এখানকার বিধায়ক কোথাও গিয়ে জিতেছেন। তাহলে তাদের পক্ষ থেকে কেন এখানে এখনো পর্যন্ত আসা হলো না? বা প্রধান বিরোধী এখন তৃণমূল কংগ্রেস, তারাও 15টা বছর এদেরকে কোনো সাহায্য করেনি। আজকের ক্ষমতায় যখন চলে গেছে, যখন হকার উচ্ছেদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, তখনও কিন্তু এই মানুষগুলোর কাছে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, এলাকার কোনো নেতৃত্ব এসে পৌঁছাচ্ছে না। তাদের সম্বল ওই সিপিএমের তরফ থেকে কিছু খাবার, কিন্তু তাদের মাথার ওপর ছাদটা কি আদৌ ফিরবে? এটা এদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন আগামী দিনে দেখা যাক কি হয় এই মানুষগুলোর ভবিষ্যৎ, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ।